আসসালামু আলাইকুম। বসুন্ধরা আবাসিক এলাকায় আমাদের আরও একটি প্রজেক্ট দি প্রিমিয়াম আরমোনিয়া, যেটির আজকের রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন প্রসেসে আজকে সারাদিন আমরা একসাথে থাকব, আমাদের শেয়ার হোল্ডারদের কথা শুনব এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি দি প্রিমিয়াম হোমস লিমিটেডের এখানে আরমোনিয়াতে একটা 6A-তে একটা শেয়ার নিয়েছি। তো আজকে ছিল আমাদের রেজিস্ট্রির কিছু কার্যক্রম করার জন্য, তো আসলাম। পরিবেশ খুবই ভালো লাগছে এবং যে ডিডের যে চুক্তিপত্রগুলো দেখলাম, যে ক্লজগুলো দেখলাম, আমার চমৎকার। বোথ উইন, মানে বোথ সাইড উইন, কোনো সমস্যা নেই। আমি স্বাক্ষর করে দিয়েছি। তো আশা করব যে আমরা সময় মতো এটা পাবো এবং প্রিমিয়াম হোমস লিমিটেডকে ধন্যবাদ। ফার্স্ট অফ অল আপনাদের সম্পর্কে একটা ভিডিওতে দেখছিলাম, দেখার পরে আমার একটা ইন্টারেস্টেডের জায়গা তৈরি হয়েছিল। তারপরে আমি জমি ভিজিট করছি, তারপরেই আমরা একটা ডিসিশনে আসছিলাম যে আমরা একটা প্লট নিব, ওখান থেকে প্লট নিব। আজকে আমরা একটা ল্যান্ড শেয়ারের রেজিস্ট্রেশনে স্বাক্ষর করলাম। এটা বসুন্ধরাতে এন ব্লকে। আমাদের কাছে লোকেশনটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর লোকেশন। এবং যে পদ্ধতিতে দ্য প্রিমিয়াম হোমস রেজিস্ট্রেশন পদ্ধতিটা আগালো আমাদের কাছে ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমরা যদি সাকসেসফুলি প্রজেক্টটা শেষ করতে পারি আলহামদুলিল্লাহ, তখন মনে করবো আল্লাহ তাআলা আমাদের এই প্রজেক্টটা সাকসেসফুল করেছে। এখানে সবার কাছ থেকে আমরা হেল্প পেয়েছি, হেল্পফুলভাবে সবাই কথাবার্তা বলেছে। আমাদের যত কোয়ারি ছিল আমরা ক্লিয়ার হয়েই আজকে রেজিস্ট্রেশনে স্বাক্ষর করেছি এবং টার্গেট হচ্ছে আগামী 36 মাসের মধ্যে এই প্রজেক্টটা হ্যান্ডওভার হবে। ধন্যবাদ থাকবে দ্য প্রিমিয়াম হোমসকে। শেষ হলো আজকের রেজিস্ট্রেশন প্রসেস। শেষ হলো শব্দটা বলতেই মনে হলো যে সবসময় বলা হয় প্রত্যেকটা শেষই আসলে শুরু। আসলেই এই প্রজেক্টটির কিন্তু শুরু, এবং এই শুরু শেষ মাঝখানে অনেকগুলো চ্যালেঞ্জ, অনেকগুলো কমিউনিকেশন, কমিটমেন্ট, সেটা নিয়ে যদি আপনি একটু কিছু বলেন। শেষ হলো বলতে এটারও একটা শেষ আছে, কারণ অনেকে এই শেষটা শেষই করে, মানে আমরা যেটা শুরু করি সেটা অনেকে শেষ দিয়ে শেষ করে। কারণ রেজিস্ট্রেশনটা অনেক সময় একদম কমপ্লিট হওয়ার পর রেজিস্ট্রেশন করে দেয় অনেক সময় ফ্ল্যাটগুলো, বাট আমরা শুরুর দিকে এটা রেজিস্ট্রেশন করে দিচ্ছি। তো এটাও একটা আমাদের এন্ড থেকে আমি মনে করি আমাদের স্টার্টটা যখন আপনি মালিকানা পেয়ে যাচ্ছেন তখন আপনার মধ্যে একটা নিরাপদ বোধ বেশি কাজ করা হয়, যেটা আমার কাছে মনে হয় যে না, এই কমফোর্টেবিলিটি দেওয়া উচিত এবং আমাদের প্রত্যেকটা শেয়ার হোল্ডার সেই কমফোর্টেবিলিটি নিয়ে আসলে আমাদের সাথে জার্নিটা শুরু হয়। সো হ্যাঁ, এটার যেটা আমি বলবো যে আসলে এই জার্নিটা তো কাইন্ড অফ আমাদের যে প্রত্যেকটা জিনিসেই সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিসকে একদম কমিটমেন্টের মধ্যে রেখে তারপর আমরা আসলে একটা স্টার্টটা করতে হয়। সো আলহামদুলিল্লাহ আজকের তো অনেকে হয়তো আসতে পারে না, তো তাদের জন্য আমি বারবার করে বলি ভিডিওটা আসলে আলটিমেটলি তাদের জন্য, কারণ ওনারা আসলে এই প্রসেসটা যেহেতু মিস করে সেই জন্য অন্তত আমাদের এই মেমোরি বা স্মৃতিটা যেন উনি তাকে ধারণ করতে পারে। এক্স্যাক্টলি। সো আমরা ওই যে কমফোর্টের কথা বলছিলেন, এই কমফোর্টটা ইনশিওর করার জন্য আমরা তো আসলে অনেকগুলো প্রসেস মেনটেন করি এবং বেশিরভাগ প্রসেসে দেখা যায় যে কখনো কখনো এক্সটার্নাল স্টেক হোল্ডারের সাথে জড়িত। ফর এক্সাম্পল, এরপরে আমাদের মিশনটা শুরু হবে একটা সাবকাবলা দলিলের যে নকল কপি সেটা বের করা, এবং সেটার পরে শুরু হবে মিউটেশন, এবং প্রত্যেকটার আমরা একটা ডেডলাইন মেনটেন করার চেষ্টা করি। অনেকগুলোতে আমরা সাকসেসফুল হয়েছি, ডেডলাইনের আগে আমরা পেরেছি, কিন্তু অনেকগুলোতে পারি না। কেন স্যার? এক্স্যাক্টলি ট্রু। এটা আসলে অনেক ক্ষেত্রে আমাদের হয় কি, আমরা তো প্রিমিয়াম হোমস বলি আমরা কমিটমেন্টের সাথে, কিন্তু সব কমিটমেন্টগুলো আসলে প্রিমিয়াম হোমসের নিজেরও না, এটার সাথে অনেক কিছু অ্যালাইন থাকে। যেমন আমরা যেটা বলতেছিলাম মিউটেশনে সাবমিট করা, মিউটেশনে আমার আমাদের এই কয়েকদিন আগে আমরা এটা কাজ অলরেডি কয়েকটা প্রজেক্টেরই মিউটেশনে সাবমিট করা হয়েছে গত 3 মাস আগে, কিন্তু এখন পর্যন্ত মিউটেশন পাচ্ছে না বিকজ অফ সার্ভার ডাউন। সো এটা খুব কমন প্রবলেম। যারা সার্ভার ডাউনটা আমি একটু ক্লিয়ার করি, কারণ অনেকে হয়তো ভেরিফাই করবে যে সার্ভার ডাউন তো না, আমি তো পেয়েছি। এক্স্যাক্টলি। আসলে সার্ভার ডাউনটা কি? সার্ভার ডাউনে ওনারা অনেকগুলোর সাথে ক্রস চেক করে, ক্রস সার্ভার রিলেশন আছে। পাসপোর্টের সাথে করে, যাদের পাসপোর্ট, জন্ম নিবন্ধনের সাথে করে, অথবা এনআইডির সাথে করে। তা এনআইডির সাথে হলে আবার ওকে, সব যদি শেয়ার হোল্ডার আমার এনআইডি দিয়ে করে তাহলে কিন্তু আমি 3 থেকে 7 দিন কর্মদিবসের মধ্যেও পেরে যেতে পারি। কিন্তু যখন পাসপোর্ট ইনভলভ, তখন পাসপোর্টের সাথে এখন কানেক্ট করতেছে না। এটা আমারটা এনআইডি দেওয়া আছে, আমারটা ওকে না, অসুবিধা নাই, কিন্তু আপনারটা হয়তো বা পাসপোর্ট দিচ্ছেন, দ্যাটস ওয়াই এটার জন্য আমি সাফারিং করতে হচ্ছে। এক্স্যাক্টলি। সো এটা আসলে যখন আমরা যৌথভাবে কাজ করি তখন সবার ইস্যুটা নিয়ে আসলে কাজ করা হয়, যদিও
গভর্নমেন্টের এই ধরনের সবসময় এই ক্রাইসিসটা তৈরি হয় না, মাঝে মাঝে হয়তো বা কোনো একটা প্রজেক্ট মানে হয়তো পাসপোর্ট অফিসের সার্ভারটা ডাউন অথবা এনআইডি অফিসের সার্ভার ডাউন, যে কোনো একটা জায়গাতে ইস্যু হলে কিন্তু আমাদের এই কমিটমেন্টের জায়গাটা কিন্তু আমরা অনেক জায়গাতে চ্যালেঞ্জ ফেস করি। এবং আমি মনে আছে আমার একটা দিন একটা জায়গাতে যে এটার জন্য আমরা 6 মাস অপেক্ষা করছিলাম আমাদের প্রথম প্রজেক্টের সময়গুলোতে। কারণ আমি এমন হচ্ছিল সিচুয়েশনটা, আমি রেজিস্ট্রেশন করছিলাম, ল্যান্ডটা আমার নামে রেজিস্ট্রেশন হয়েছে, মিউটেশনের জন্য সাবমিট করা হয়েছে, 6 মাস হয়ে গেছে, কিন্তু আমি মিউটেশন পাচ্ছি না, যার কারণে আমি আবার আমার শেয়ার হোল্ডারদেরকে রেজিস্ট্রেশন দিতে পারতেছি না। সো ওই যে বললেন না যে কানেকশনটা, এটারও একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। এটার অনেক জায়গাতে আসলে আমরা যেভাবে চাচ্ছিলাম হয়তো এইভাবে হচ্ছে না, বা আবার কোনো না কোনোভাবে এমনও হয় অনেক ক্ষেত্রে এই জন্য আমাদের পকেট থেকে কিন্তু এডিশনাল অনেক টাকা খরচ হয়, যেখানে আমরা এই কমিটমেন্টগুলো জায়গা নিয়ে কাজ করার জন্য। সো এইটা আমার কাছে মনে হয় কি একটা জিনিস হচ্ছে, অবশ্যই আমরা যে সব কমিটমেন্টে বলতে এই ধরনের একদম কড়াই গন্ডায় সব জায়গাতে এটা মানুষের জন্য বুঝে, আমাদের শেয়ার হোল্ডাররাও বুঝেন যে আসলে চ্যালেঞ্জটা কোথায়। আমরা অনেক সময় বলি আমরা কমিটেড, কিন্তু আসলে কমিটেডটা তো অনেকগুলো আমি হয়তো বা কনস্ট্রাকশন যে প্রসেসটা আছে সেটাতে হয়তো আমার এন্ডে আছে, আমি 3 বছরের কথা বলতেছি, সেটা আমি হয়তো 2.5 বছর 2 বছরও কমপ্লিট করতে পারি, সেটা আমার কাছে কমিটমেন্টটা। কিন্তু যখন হয়তো বা যদি এর মধ্যে হয়তো মানে মনে করেন একটা বর্ষাকাল বেশি হইলো বা হইলো, সেটা আবার একটু বিভিন্ন সময় হয়তো আমরা কম বেশি কাজ করে কিন্তু এটাকে ব্যালেন্স করি। কিন্তু যখন আমি আরেকজনের উপর নির্ভর করতে হয় কোনো একটা জায়গাতে বা কোনো সার্ভারের কারণে কোনো একটা জায়গাতে, তখন কিন্তু ওই লোকটার মানে কে আমাকে কমফোর্টেবিলিটি দিয়ে ডিসিশনটা মেক করতে হয়। যেমন অনেক ক্ষেত্রে হয় এরকমও হয় যে ল্যান্ড ওনারা আবার দেশের বাইরে থাকেন, তো উনি হয়তো আসতে পারেন না, বা একটা হয়তো বা কোনো জায়গাতে মাঝখানে মিডল ইস্টে কিন্তু অনেক বেশি ফ্লাইট মিস হয়েছে, মানে ফ্লাইট ক্যান্সেল হয়েছে। তো ক্যান্সেল হওয়ার কারণে হয়তো অনেকে প্ল্যান করছে আসার জন্য, কিন্তু আসতে পারে নাই। তো আসতে পারে না, আমি এবার এখানে কমিটমেন্ট দিচ্ছিলাম 10 তারিখের রেজিস্ট্রেশন। এখন ওনার কমিটমেন্টের সাথে কিন্তু আমার 10 তারিখটা কানেক্ট হয়েছে। এখন আমরা অনেক পরের বার এমন হয়েছে যে উনি 10 তারিখ মিস করছে, কিন্তু উনি হয়তো 12 তারিখ বা 15 তারিখ সে ডেটটা আমাকে দিতে পারে নাই। সো আমি কী করতেছি, আমি আমার শেয়ার হোল্ডারের সাথে সেম জিনিসটা কিন্তু প্রবলেম হচ্ছে। সো এরকম 2-1টা কেসে আমাদের কিন্তু বেশ চ্যালেঞ্জ ফেস করি, বাট এটাকে আস্তে আস্তে করে যত পারতেছি কমানো। হ্যাঁ, এটার জন্য ধরুন যেটা জরুরি, আমি আমার শেয়ার হোল্ডারের সাথে কমিউনিকেশনটা প্রপারলি হচ্ছে কিনা, উনি যেন ওই জিনিসটা যেন মানে ডাউট ফিল না করে। ডাউট ফিল কখন করে যখন কমিউনিকেশনে আমার জায়গাতে কিন্তু গ্যাপ হয়। সো এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি, হোপফুলি আমরা আরও বেটার মানে এটাকে একদমই মানে 100% যাওয়া, মানে যদিও চেষ্টা করে যাওয়া, মানে আমি বলতেছি না যে 100% হবে, বাট আমার চেষ্টা বা আমার সামর্থ্যের জায়গাটা যদি আমি আমার মানে মানুষজন যদি বুঝে যে না উনি তো আসলে দেওয়ার কমতি ছিল না, হ্যাঁ এটার জন্য আসলে কিছু জায়গাতে আমরা মানতে হয়। সো সেই জায়গায় আমরা কাজ করার চেষ্টা করছি। স্যার এক্স্যাক্টলি, একজন ক্লায়েন্টই বলছিলেন যে দেখেন স্বচ্ছতা আর সততার মধ্যে পার্থক্য আছে। আপনারা অনেক স্বচ্ছ, কিভাবে এই যে আপনারা যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, চ্যালেঞ্জ, সেটা আপনি জানান আমাদেরকে, এটাই তার হচ্ছে কমফর্ট। না, আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি যে বলতেছি আমরা কিন্তু আমাদের খুব বেশি কিন্তু বলি না যে আমরা একদম কম দামি প্রোডাক্ট সেল করি, না আমি এটা বলবি না কখনো সময় কম দামি বিক্রি করি না, আমরা যেখানে যেই প্রাইসটা নেওয়া দরকার আমরা সেটাই নেই। সো দ্যাট মিনস হচ্ছে আমি এই কথাটা বলার জন্য ঘাস আমি রাখি। যে কোনো কারণে গত 2-3-4-5 দিন আগে কোনো একটা কমেন্ট পোস্টে কেউ একজন কমেন্ট করছে যে এই আমাদের প্রিমিয়াম হোমসের ছবি দিয়ে বা আমার একটা ছবি দিয়ে বলতেছে যে এই কোম্পানি থেকে নেওয়া যায় কিনা। সেইখানে একজন এসে কমেন্ট করছে, কেউ অনেকে পজিটিভ কমেন্ট করছে, একজন এসে একটা ফেক আইডি দিয়ে কমেন্ট করছে যে এরা কিন্তু মানে সামনে খুব স্ক্যামার হতে যাচ্ছে, খুবই শীঘ্রই শুনবেন। তো আমি কিন্তু ওই ভদ্রলোকের কমেন্টে গিয়ে রিপ্লাই দিছি যে ভাই প্লিজ কি দেখে আপনার মনে হইলো, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, শেয়ার করলে আমি মনে হয় আমার মনে হয় করা। তো আমি কিন্তু ভাই ওই গার্ডসটা বা ওই রকমের মানে গার্ডস বলা যায় না, এটা গার্ডস বলে হয়তো বা অনেকটা মানে কি বলে মানে অহমিকা বোধ আসবে, এটা আমি ওইটুকু দায়িত্ব নিতে চাই। ভাই আপনার কি কনফিউশন আছে সেটা শেয়ার করেন। আমার কথা হচ্ছে যদি মনে হয় ভাইয়ের থেকে প্রিমিয়াম হোমস যে কোনো স্ক্যাম করতে চায়, তো সেটা আমার মনে হয় যে আমাকে এটাও সলভ করা দরকার। হয়তো আমি আমাদের কার্যক্রমে সর্বপুরোটাই স্বচ্ছ, কিন্তু বাইরে থেকে কোনো একটা মানুষ মনে করতে পারে, বাট আমি ওইটাও কাজ করতে চাই। সো কারণ হচ্ছে কি মানুষের এই ট্রাস্টটা ক্যারি করার জন্য আমি মনে করি একটা বড় দায়িত্বশীল হইতে হয়, সেটা আমরা হওয়ার চেষ্টা করছি। এবং আমার মনে হয় ইনশাল্লাহ আমরা ডে বাই ডে এইটাকে মানুষজনের যে ডাউটের জায়গা বলি, মানুষজনের যে জায়গাটাতে মনে হচ্ছে যে না আসলে একটু সংকোচ বোধ করে, আই হোপ গত 1-1.5 বছর 2 বছরের জার্নির সাথে যারা আমাদের ইনভলভ তারা জানে কতটুকু আমরা আসলে অর্থাৎ বিভিন্ন স্টোরির কারণে, বিভিন্ন আমাদের অ্যাক্টিভিটিসের কারণে তারা হয়তো জানে আমরা আসলে কতটুকু, কিন্তু যারা হঠাৎ করে আজকের দিনে হয়তো ভিডিওটা দেখেছে তার জন্য হয়তো বা জিনিসটা একরকমভাবে তার আন্ডারস্ট্যান্ডিংটা হয়, কিন্তু যে 1.5-2 বছর পরে দেখতেছে সে কিন্তু জানে আমার এই জার্নির সাথে কি চেঞ্জ আসছে, তাই না? সো হোপফুলি ইনারাও জানবে, যারা হয়তো আজকে প্রথম ভিডিও দেখছে তারা হয়তো একটা সময় পরে জানবে যে না ওকে আসলে তাদেরকে নিয়ে তো আমরা
ভুল ধারণা ছিল। বাট আমার কথা হচ্ছে এটা আমরা ভাই আমাদের কাজ করে যাবো, এতে করে কিছু মানুষকে হয়তো খুশি করতে পারবো, কিছু মানুষকে পারবো না, এটাও আমি জানি। বাট আমার কাজ হচ্ছে যে আমাদের যে কাজটা দায়িত্বের জায়গা, আমি মানুষের সাথে যে শেয়ার হোল্ডার যে কমিটমেন্টটা ছিল এটা ঠিক আছে কিনা এইটাকে আমাকে ইভ্যালুয়েট করা বা এইটাকে আমি প্রপারলি দেওয়াটাই হচ্ছে আমাদের, মনে করি আমি অ্যাজ এ সিইও হিসেবে আমার দায়িত্ব। অসাধারণ। অসাধারণ কেন বললাম, এই জায়গাটাতে যে আপনারা আমাদেরকে কন্টিনিউয়াসলি কোশ্চেন করেন, জিজ্ঞাসা করেন, সেই জিজ্ঞাসাগুলো আমাদেরকে আরও বেশি ইমপ্রুভ করায়। সো আপনারা জিজ্ঞাসা করা থামাবেন না, আপনাদের যখন যে কোনো প্রশ্নে আপনারা জানাবেন, এবং আমাদের এই কথা বলার মূল উদ্দেশ্যই থাকে যে আপনারা যেন আমাদের একদম ইনসাইডটা দেখতে পান। তো সেটা তো অনেক সময় আসলে সম্ভব হয় না, কিন্তু আমরা চাই এটাই হোক। আমরা সেই জায়গাটাই তৈরি করতে চাই যে জায়গাটাই স্বচ্ছতার অন্তত পক্ষে কোনো রকম অভাব থাকবে না। স্যার, আপনার কথা দিয়ে শেষ করবো। না, অবশ্যই আমি চাই আমরা এই কথাটাই যেন আসলে আমাদের এন্ড থেকে মনে হয় যে এই জায়গাটাতে, আমি অনেক সময় বলি ভাই আপনার কি করলে আপনার কাছে মনে হবে ওকে, সো আমি চাই সেটা চাই, আমি সাজেশন চাই, আমি আসলে ইমপ্রুভমেন্ট চাই। সো আমি জানি হ্যাঁ সবসময় সব সাজেশনও নেওয়া যায় না, যেটা আমাদের জন্য, আমরা অনেক সময় জানেন আমরা কিছু বিল্ডিং করতেছি ইকোনমি, কিছু জায়গায় করতেছি হয়তো বা একটু লাক্সারি, এক এক প্যাটার্ন, এক একটা টার্গেট পিপলদের জন্য আসলে কাজটা করা। সো আমরা ওই এরিয়াতে ওই জায়গাগুলো নিয়ে আমরা করার চেষ্টা করছি। সো ইনশাল্লাহ আমরা চাই এই যে আজকের একটা নতুন একটা উদ্যম, নতুন একটা জায়গায়, নতুন একটা প্রজেক্টের আজকে একটা জিনিস হলো, সো এরকম করে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে যেন আমাদের এই রিফ্লেকশনটা চাই, একটা ইম্প্যাক্ট চাই, যেন আমাদের যে কমিটমেন্টটা এটা শুধুমাত্র বলার জন্য বলে না, এটা আসলে প্রমাণ করতে চাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।